আজকে আমরা করলাম চিকেন বারবিকিউ পার্টি। আর কি করলাম, কিভাবে করলাম সেগুলোই শেয়ার করব আমার আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু অনেক শীত পড়েছে আর এই শীতের মধ্যে আমাদের এই বছর আর বারবিকিউ করা হয়নি একবারও, তাই ভাবলাম আজকে আমরা বারবিকিউ করব। আর নিজেরা বারবিকিউ করার কিন্তু মজাটাই আলাদা। বাহির থেকে যদিও খাওয়া হয় কিন্তু বাহিরের টেস্ট আর বাসার টেস্টটা কিন্তু একদমই আলাদা। তো এখন আমি শুরু করে দিলাম চিকেন ম্যারিনেশনের কাজ। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর সাথে যা যা মশলা দেওয়া দরকার সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিয়েছিলাম টক দই, তারপর এখানে দিলাম পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো আর সাথে আদা রসুন বাটা। দেন দিলাম জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। দেন আমি এখানে দিব বারবিকিউ মশলা। এখানে কিন্তু সব ধরনের মশলাই দেওয়া থাকে, আপনারা চাইলে এক্সট্রাভাবে মশলা দিতেও পারেন, নাও দিতে পারেন। যারা একটু স্পাইস বেশি পছন্দ করেন তারা আলাদাভাবে মশলা দিতে পারেন। দেন দিলাম পরিমাণ মতো লবণ আর লেবুর রস। এই বারবিকিউর মধ্যে কিন্তু আসলে যত বেশি মশলা দিবেন ততই খেতে বেশি ভালো লাগবে। দেন দিলাম এইখানে টমেটো সস আর একটু সয়া সস। তারপর এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু যত ভালোভাবে মিক্সিং করা হবে ততই কিন্তু ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকবে। সবার লাস্টে দিলাম এখানে সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু সাজালো একটা ফ্লেভার আসবে সরিষার তেলের। আর এটাকে ম্যারিনেট আমি করে এখন রেখে দিব প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। তারপর আমরা রাতের বেলা চলে আসলাম এখন ছাদে বারবিকিউ করার জন্য। এখন এখানে কয়লা ধরানো হবে আর সাথে আমি চাও বানিয়ে নিয়ে এসেছি। ঠান্ডার মধ্যে কিন্তু গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা, সবাই একসাথে। দেন এখানে কয়লার মধ্যে আগুন ধরানো হয়েছে। আর এই কাজটা করা কিন্তু খুবই ঝামেলার ব্যাপার। আগুন ধরানোর পরে কয়লাটা জ্বালানো, এটা কিন্তু আসলে খুবই কষ্টকর। দেন কয়লাটা গরম করার পরে এখন একে একে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে। চিকেনগুলো হতে আসলে অনেক বেশি সময় লাগে, অনেক ধৈর্য সহকারে এগুলোকে গ্রিল করতে হয়। দেন প্রায় 10 মিনিট পর এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছে। বাইরের সাইডটা কিন্তু খুবই সুন্দরভাবে গ্রিল হয়েছে, যদিও বাহিরের দিক থেকে হয়েছে, বাট ভিতরের দিকে কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে। আর এগুলোর ওপর দিয়ে একটু পরপর সরিষার তেল ব্রাশ করতে হয় যাতে একটু জুসি থাকে, না হলে কিন্তু বাহিরের দিক দিয়ে অনেক বেশি ড্রাই হয়ে যাবে। অলরেডি বারবিকিউগুলো থেকে খুবই সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল আর দেখতেও খুবই সুন্দর লাগছিল। এইদিকে হাফসা বসে বসে দোল খাচ্ছিল। আর আজকে চাটটা অনেক বেশি সুন্দর ছিল। বারবিকিউ করার সময় যেহেতু অনবরত বাতাস করতে হয়, তাই আমরা ঘর থেকে ছোট একটা ফ্যান নিয়ে এসেছিলাম যাতে আমাদের আলাদাভাবে কষ্ট করতে না হয়। সো আমাদের বারবিকিউগুলো হয়ে গিয়েছে ভালোভাবে। এখন এগুলোকে তুলে নেওয়া হচ্ছে। যেগুলো বানানো হয়ে গিয়েছে সেইগুলোকে আমি হটপটের মধ্যে রেখে দিচ্ছি যাতে গরম গরম থাকে। বারবিকিউর সাথে খাওয়ার জন্য আমরা বাইরে থেকে নান নিয়ে এসেছিলাম। এখন সবকিছু একসাথে সার্ভ করে ফেলেছে। এখন আমরা সবাই একসাথে বসে ছাদের মধ্যে বারবিকিউ খাবো। আর বারবিকিউটা কিন্তু আসলে খুবই মজা হয়েছিল। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।